গরমে যখন সবাই অস্থির তখন এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আপনাকে করবে শীতল আর মনকে দিবে প্রশান্তি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। প্রথমে 1 কাপ পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কফি পাউডার। খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এবারে সব কিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যখন মিশিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু গ্যাস অন ছিল না। এবারে সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু গ্যাস অন করে দিয়েছি। কফির মিশ্রণটা আমি 5-7 মিনিট ফুটিয়ে নিব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি এবং একটা পাত্রে রেখে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আর একটা চুলায় আমি গরম পানি করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ সাবুদানা। এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। সাবুদানাটা সম্পূর্ণ হয়ে গেলে এটাকে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা পাত্রে আমি 3 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 4 চামচ পাউডার মিল্ক আর 3 চামচ দিয়েছিলাম চিনি। এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। যখন দুধটা সুন্দরভাবে ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি আমার তৈরি করা সাবুদানাগুলো। এটা একটু কম হয়েছে তাই এখন আবার দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে তুলে নিব। আর এদিকে দেখুন জেলিটিনটা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। যারা প্রতিদিন ভিডিও দেখে আমার পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করার জন্য। এই যে দেখুন পারফেক্ট জেলিটিন হয়েছে। আর হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার আম্মু একদমই কফি খেতে চায় না, তবে এই ড্রিঙ্কসটা পেয়ে সে কিন্তু অনেক খুশি মনে খেয়েছে। এবারে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি এটা গ্লাসে পরিবেশন করব। কিছু জেলিটিন দিয়ে দিচ্ছি, এরপরে দুধের ওই মিশ্রণটা দিয়ে দিব। এর সাথে কিছু বরফ কুচি দিয়ে পরিবেশন করে নিব। আর আপনারা এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখেও কিন্তু পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটাকে আরেকটু কালারফুল করতে আপনারা কিন্তু দুধের মিশ্রণের ভিতরে কিছুটা কফি মিশিয়ে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা সেই মজার ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।